الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله وقال رسول الله صلى الله عليه وسلم الطهارة شطر الإيمان وهي قسمتين الطهارة الجسمية والطهارة المعنوية. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غر محجلين بآثار الوجوه فمن استطاع منكم أن يطول غره فيفعله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ألا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي. وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم الطهارة شطر الإيمان। আল্লাহ নবী ঘোষণা করছেন
পাক পবিত্রতা, এটি হচ্ছে ঈমানের অঙ্গ। শরীয়তে পবিত্রতার দুটো ভাগ, একটা হচ্ছে আত-তাহারাতুল মা'নুভিয়া আর তাহারাতুল জিসমিয়া। একটা বাহ্যিক পবিত্রতা আর একটা আভ্যন্তরীণ পবিত্রতা। আপনি অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে, পরিষ্কার কাপড় আপনার গায়ে পরার মাধ্যমে আপনি আপনার বাহ্যিকতাকে পবিত্র করতে পারেন। কিন্তু এর সাথে সাথে যদি আপনার আভ্যন্তরীণ পবিত্রতা না আসে, তাহলে আপনি যে ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, যাই কিছু করবেন না কেন, সেটি কোনোটাই ইফেক্টিভ হবে না। আমাদের আভ্যন্তরীণ পবিত্রতা না থাকবার কারণে আমাদের আমলগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছে। এই জন্য একজন মুমিনের জন্য এই দুই ধরনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাহ্যিক পবিত্রতা ওযুর মাধ্যমে অর্জন করা সম্ভব। যেই সমস্ত কাজে গোসল ফরজ হয়, ওই জুনুব থেকে পবিত্রতার জন্য গোসল করতে হয়। ওযু আর গোসল এই দুটো বাদ দিয়ে আরেকটি অপশন রয়েছে তায়াম্মুম। যখন পানি না পাওয়া যায় অথবা অসুস্থতা থাকে, আল্লাহ তাআলা আরেকটি অপশন দিয়েছেন তায়াম্মুম। এই তায়াম্মুমের মাধ্যমেও পবিত্রতা হাসিল করা বান্দার পক্ষে সম্ভব হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই একজন মানুষের আভ্যন্তরীণ পবিত্রতা রক্ষা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চারভাবে একজন মানুষের এই আভ্যন্তরীণ পবিত্রতা রক্ষা করা সম্ভব। প্রথমত তওবা। তওবা وقال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطاؤون التائبون। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক বনি আদমই পাপ করে, কিন্তু উত্তম পাপী ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ করার সাথে সাথে তওবা করে ফেলে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب عبد فهو نقطة سوداء في قلبه। আল্লাহ নবী বলছেন, যখন কোনো একজন বান্দা পাপ করে ফেলে, পাপ করার সাথে সাথে তার অন্তরে, তার কলবের ভেতরে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে পাপ কাজ বাড়ায়, আস্তে আস্তে ওই দাগ বাড়তে থাকে। ওই দাগ বাড়তে বাড়তে এক সময় তার কলব আচ্ছন্ন হয়ে যায়। তখন সে যে ওই পাপ কাজগুলো করছে, ওই পাপ কাজ আর তার কাছে পাপ মনে হয় না। সে মনে হয় যে না, আমি নর্মাল কাজ করতেছি, অথচ এটা পাপ। এটা শরীয়তে নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, যে অভ্যাস করে ফেলেছে, সে মিথ্যা কথা বলা এটাকে আর পাপ মনে করে না, মনে করে যে না, এটা আমার অভ্যাসগত বিষয়। এই কারা এখানে থামান তো এদেরকে। তো হাত্তা তাউলু কলবাহু ওয়া ইন তাবা। কিন্তু সে যদি তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ কি করে, তার অন্তর থেকে ওই কালো দাগগুলো আল্লাহ দূরীভূত করে দেয় এবং এক সময় তার কলব উজ্জ্বলতায় ভরে ওঠে। কাজেই আভ্যন্তরীণ পবিত্রতার জন্য প্রথম পন্থা হচ্ছে তওবা করা। যে যত বেশি তওবা করবে, আল্লাহ তার অন্তরকে তত বেশি পবিত্র করে দিবেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনে আদম তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহ নবী বলছেন যে, হে বনি আদম, তোমরা তওবা করো বেশি বেশি আল্লাহর কাছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিদিন 100 বার উপর তওবা করি। আপনি যত তওবা করবেন, আপনার অন্তর, আভ্যন্তরীণ পবিত্রতা তত বৃদ্ধি পাবে। কাজেই প্রথম পন্থা হলো তওবা করা। দ্বিতীয়ত নেক সোহবত। আল্লাহ পবিত্র কোরআনে
ইরশাদ করছেন অকুনু মা'আস সাদিকিন, হে হে বান্দারা, তোমরা সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও, নেক লোকদের সাথে তোমরা থাকো। কারণ সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। নেক লোকের সোহবতে থাকলে আপনার অন্তর অবশ্যই নেক হবে, আপনার অন্তর পবিত্র হবে। আর আপনি যত বদলোকের সোহবতে থাকবেন আপনার দ্বারা বদকাজ হবে, আপনার অন্তর অপবিত্রতায় ভরে যাবে, অবধারিত। একটা জিনিস খেয়াল করবেন, আপনার বন্ধু বান্ধবের সার্কেল যদি হয় বেদিন, যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এদের সাথে যদি আপনার ভাব হয়, এদের সাথে যদি আপনার ওঠা বসা হয়, দেখবেন এদের পাল্লায় পড়ে আপনিও আস্তে আস্তে নামাজ ছেড়ে দিচ্ছেন, পর্দা ছেড়ে দিচ্ছেন, রোজা ছেড়ে দিচ্ছেন। ঠিক, এবং তখন আপনার কাছে এক সময় এটা কমন মনে হবে যে না, একটু ব্যস্ততা থাকলে নামাজ ছেড়ে দেওয়া যায়, একটু আচার অনুষ্ঠান থাকলে পর্দা নাও করা যায়। ঠিক, সোহবতের কারণে। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আর দেখবেন যারা নিয়মিত নামাজ পড়ে, আপনি তাদের সোহবতে থাকলে দেখবেন তাদের পাল্লায় পড়ে হলেও একদিন বা 2 দিন আপনি নামাজে যাবেন। আমরা ঘরে নামাজ পড়লে আমাদের বাচ্চারা পাশে এসে যায় নামাজ বিছায় তারা নামাজ পড়ে। এটা না দেখলে তো শিখতো না। কাজেই সোহবত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকালা তাআলা ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ বলছেন অসবের নাফসাকা, তুমি তোমার নফসের পবিত্রতা ঘটাও, মা আল্লাযীনা, তাদের সাথে থেকে, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যারা তাদের প্রভুকে ডাকে, তাদের সোহবতে থেকে তুমি তোমার নফসের পবিত্রতা ঘটাও। তাহলে প্রথমটা কি? তওবা। দ্বিতীয়টা সোহবত, নেক সোহবত। আপনি নেক সোহবতে থাকলে আপনার অন্তর পবিত্র হবে। 3 নম্বর, চোখকে সংরক্ষণ করা। চোখ, পবিত্র কোরআনে আল্লাহ যখন পর্দার আয়াত নাজিল করলেন সূরা নূরে, পর্দার আয়াত সূরা নূরে নাজিল করেছেন, শুরুতেই আল্লাহ পুরুষদেরকে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম ইয়াগুদ্দুনা আবসারাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে সংরক্ষণ করে। কারণ এই চোখের মাধ্যমে আপনার ভেতরে অপবিত্রতা ঢুকে। আপনি যাচ্ছে তাই আপনার চোখকে ব্যবহার করবেন, আপনার অন্তর অপবিত্রতায় ভরে যাবে, পবিত্র হবে না। এ এমন এক জিনিস, আপনি আপনার দৃষ্টিকে যদি খুব বেশি না 30 থেকে 40 দিন আপনি হেফাজত করেন, সংরক্ষণ করেন, দেখবেন আপনার ভেতরে ইবাদতের স্বাদ যেমন বৃদ্ধি পেয়েছে, কি আধ্যাত্মিক স্বাদ আপনি আপনার অন্তরে অধিকভাবে অনুভব করবেন। এটা অন্তরকে পুত পবিত্র করে ফেলে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, চতুর্থ যে জিনিসটা মানুষের অন্তরকে পুত পবিত্র করে দেয়, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকির মানুষের অন্তরকে পুত পবিত্র করে দেয়। আল্লাহর বান্দা যখন জিকিরে লিপ্ত হয়, যখন সে জিকির করে, তখন তার অন্তর তার কল পুত পবিত্র হয়ে যায়। আর যখনই কল পুত পবিত্র হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগা, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জাসাদি লামুদগা,
নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে একটা মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন সে এই মাংসপিণ্ডকে পবিত্র করে তার পুরো অস্তিত্ব পবিত্র হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সে যখন এইখানে সমস্যা তৈরি করে তার পুরো অস্তিত্বে সমস্যা দেখা দেয়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী বলছেন জেনে রাখো এটার নাম হচ্ছে কলব। আর এই কলবকে পবিত্র করার একমাত্র মাধ্যম হচ্ছে জিকির। যে যতক্ষণ আল্লাহর জিকিরে লিপ্ত হবে, আল্লাহর ইবাদতে লিপ্ত হবে, তত তার অন্তর্ভূত পবিত্র হবে। এটা এমন এক অ্যাকশন, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব তেলাওয়াত করছে, আপনি পিছে দাঁড়িয়ে আছেন, আপনি তার তেলাওয়াত শুনছেন। দেখেন আল্লাহ তার কালামে পাকে বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, এই কোরআনকে তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, তোমরা চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে কি হবে? তোমাদের উপর রহমত বর্ষিত হবে। একজন বান্দা যখন জিকিরে লিপ্ত হয় তার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। এখনো আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, টের পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যদি আভ্যন্তরীণ পবিত্রতা না নিয়ে আসি, আপনি গায়ে যত পরিষ্কার জামাই লাগান না কেন, যত চকচকে জামাই আপনি লাগান না কেন, যে লেবাস আপনি ধারণ করেন না কেন, কি আপনার ইবাদত বন্দেগীতে মন বসবে না? আপনি পায়বান্দ হতে পারবেন না, বা আপনার সেই ইবাদত, আপনার সেই বন্দেগী আপনাকে যথার্থ ফলাফল দিবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের অন্তরের পবিত্রতা হাসিল করতে সক্ষম হই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। সন্ধ্যার পরে সম্ভব হতে পারে। الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته
يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترد بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الطهارة هي شطر الإيمان كما قال رسول الله صلى الله عليه وسلم الطهارة شطر الإيمان وهي قسمتين الطهارة المعنوية والطهارة الجسمية. عباد الله فاعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة.
خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين وتبعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون